অসীম রাহাকে ঝামেলা রানী বলে ডাকতে ডাকতে আকাশের রুমের দিকে এগিয়ে আসছে। রাহা তখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। অসীমের ডাক শুনে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখন ৩টার বেশি বাজে, আজকে ছুটির দিন। দুপুরে খাবার খেয়ে আকাশ রাহাকে চেপে ধরে শুয়েছিল ঘুমানোর জন্য। আকাশ ঘুমিয়ে গেলেও রাহার ঘুম আসে না। আকাশের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে উঠে এসেছে। বসে বসে ভালো লাগছিল না, তাই ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। ডোরের দিক থেকে চোখ সরিয়ে বেডের দিকে তাকায়। চাদর দিয়ে কোমর অবধি ঢেকে চিত হয়ে ঘুমিয়ে আছে আকাশ। অসীমের এই ডাকাডাকিতে না আবার ঘুম ভেঙে যায়। অসীম রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দেয়। রাহাকে দেখতে না পেয়ে মাথা ঢুকিয়ে দেয় ভেতরে। বেডের দিকে তাকিয়ে দেখে ভাইয়া ঘুমিয়ে আছে, কিন্তু রাহা নেই। রুমের আশেপাশে নজর বুলাতেই দেখে রাহা ড্রেসিং টেবিলের সামনে হাঁটুতে ভর করে বসে আছে। অসীম ভেতরে প্রবেশ করে, এসে দাঁড়ায় রাহার পাশে। কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিলে না কেন? তোমার ভাইয়া তো ঘুমিয়ে আছে, সাড়া দিলে যদি উঠে যায় তাই। ওরে ঝামেলা রানী রে, আমি এত জোরে জোরে ডাকছি সেই ডাকে উঠবে না, আর তুমি একটু সাড়া দিলেই উঠে যাবে। ডাকছিলে কেন? তোমার জন্য আইসক্রিম ফ্রিজে রেখেছি, খেয়ে নিও। আপুরটা আপু নিয়েছে, তুমি খাবে না? খেয়েছি। আমার জন্য কয়টা রেখেছো? একটা। রাহা গাল ফুলিয়ে বলে, তোমাকে বলেছি না আমার জন্য দুটো করে নিয়ে আসতে? দোকানে আর ছিল না তো? অন্য দোকানে তো ছিল। না ছিল না, মিথ্যে কথা। সত্যি কথা বলছি। রাহা ফোলানো গাল ফুলিয়ে রেখেই ড্রেসিং টেবিলের ড্রয়ারে মেকআপ প্রোডাক্টগুলো তুলে রাখতে শুরু করে। অসীম মুচকি হাসে। আইসক্রিম দুটোই রেখেছে রাহার জন্য। ও জানে একটা আইসক্রিম খেয়ে রাহার মন ভরবে না, ওর দুটোই লাগবে। অসীম নিচু হয়ে রাহার ফুলিয়ে রাখা দুই গাল চেপে দেয়। সাথে সাথেই মুখের ভেতরের হাওয়া বেরিয়ে যায় ফুস করে। অসীম হেসে ওঠে, সাথে রাহাও হাসে। অসীম রাহার লিপস্টিক আর আইলাইনার হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, ঝামেলা রানী, তুমি তো কখনো সাজো না, মাঝে মধ্যে তো সাজতে পারো নাকি? আমার সাজতে ভালো লাগে না, আর আমি সাজতেও পারি না। আসো, আমি তোমাকে সাজিয়ে দিই আজকে। তুমি সাজাতে পারো? পারি না, তবে চেষ্টা করলে অবশ্যই পারবো। আসো আমার দিকে ঘুরে বসো, আমি সাজিয়ে দিচ্ছি। রাহা তড়িঘড়ি করে বলে, জীবনেও না, আমি ভূত সাজতে চাই না ভাই, তুমি নিজেই সাজো। আরে আমি তো ছেলে মানুষ, আর ছেলে মানুষ মেকআপ করে নাকি? তুমি আমার দিকে ঘোরো আগে। জীবনেও না, একটু সাজাবো, বেশি না। ভালো না হলে ধুয়ে নিও পরে। না না, তাও না, আমি সাজবো না। আমার ভেতরের মেকআপ আর্টিস্ট জেগে উঠেছে, সে এখন তোমাকে সাজিয়েই তবে ঘুমাবে আবার। ঘুমের কথা শুনে রাহা আকাশের দিকে তাকায়। রাহার চোখ অনুসরণ করে অসীমও তাকায়। ঘুমন্ত ভাইকে দেখেই অসীমের শয়তানি মাথায় বদমাইশি একটা বুদ্ধি আসে। ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকায়, দাঁত কেলিয়ে হেসে বলে, চলো তাহলে ভাইয়াকে মেকআপ করিয়ে দেই। একদম না, ঘুম থেকে উঠে দুজনকেই গাছের সাথে বেঁধে রাখবে। আরে ভয় পাচ্ছ কেন? কিচ্ছু বলবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। না, বকবে। বকবে না? ভাইয়া উল্টো খুশিই হবে এত সুন্দর সাজ দেখে। সত্যি বকবে না তো? আরে না, যদি বকে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। তাহলে তোমার ভাগের সব বকা আমি খেয়ে নেব। সত্যি তো? একদম। এখন মেকআপ করতে কি কি লাগে সেসব নিয়ে আসো, বলেই বেডের দিকে এগিয়ে যায়। রাহা মেকআপের প্রয়োজনীয় সবকিছু নিয়ে বেডে চলে আসে। দুজন বসে আকাশের দুপাশে। অসীম ফিসফিস করে বলে, প্রথমে কোনটা দিতে হয়? রাহাও ফিসফিস করে বলে, প্রথমে মনে হয় ফাউন্ডেশন দিতে হবে। ওটা দাও। অসীম ফাউন্ডেশন নিয়ে অনেকখানি আকাশের দুই গালে মাখায়। অতিরিক্ত ফাউন্ডেশনের কারণে আকাশের দুই ভ্রু ঢেকে যায়। মুখে ছোঁয়া পেয়ে এদিক ওদিক মাথা নাড়ায়। এখন কোনটা? লুজ পাউডার। ওর দাও ওটা। এটা আমি লাগাবো। আচ্ছা লাগাও। রাহা পাউডার দিয়ে পুরো মুখ সাদা বানিয়ে দেয়। তারপর আরও যা যা লাগে সব কিছু দিয়ে দেয়। দুজনে সাজানো শেষ করে সব গুছিয়ে রেখে আলগোছের রুম থেকে বেরিয়ে যায়। আসরের পর আকাশের ফোন বেজে উঠলে ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরে। উপর পাশ থেকে ভেসে আসে রাফির গলার স্বর, কি করছিস তুই? ঘুমিয়েছিলাম। এখন কোন টাইমের ঘুম? আরে দুপুরে ঘুমিয়েছিলাম। বল কি বলবি? নিচে আয়। নিচে কেন? দরকার আছে, তুই আয়। আমি আর নিলয় ড্রয়িং রুমে বসে আছি, ফ্রেশ হয়ে আসছি 10 মিনিট পর। এক্ষুনি আসবি? তুই ফ্রেশ হবি পরে, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি আয় ভাই।
আসছি বলেই ফোন রেখে চোখ তুলে তাকায়, তারপর বেড থেকে নেমে সোজা এগিয়ে যায় ডোরের দিকে। আকাশ নিচে নেমে আসতেই ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখ দুটো বড় করে তাকায়। আকাশ নিচে নেমে আসতেই ড্রয়িং রুমে উপস্থিত সকলে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে। আকাশ বুঝতে পারে না এভাবে ভূত দেখার মতো ভয় করে তাকিয়ে থাকার কি আছে, ও তো মানুষই, ভূত তো না। আকাশ কাছে এগিয়ে আসতেই সোফায় বসে থাকা সকলে হুহা করে দমফাটা হাসিতে ফেটে পড়ে। রাহা অসীম একসাথে বসে আছে, দুজনের চোখ মুখে চোর চোর ভাব। মিলা, সমুদ্র, রাফি নিলয় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নিলয় হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়, তবুও ওর হাসি বন্ধ হয় না, নিচে শুয়েই হাসতে থাকে। অনন্যা শেখ আর সাইমা শেখ হাসতে হাসতে শ্বাসও নিতে পারছে না। সকলকে এইভাবে হাসতে দেখে আকাশের কপাল ভ্রু কুঁচকে যায়। এইভাবে হাসছে কেন সবাই? সকলের হাসির শব্দ শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে নিঝুম। আকাশকে দেখেই ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে এগিয়ে যায় আকাশের কাছে, কিছু যে বলবে তাও বলতে পারছে না হাসির কারণে। হাসতে হাসতে আকাশের হাত ধরে ওর পায়ের কাছেই বসে পড়ে। হাসতে হাসতে সকলের পেট খিল ধরে গেছে, হাসতে পারছে না আর, কিন্তু কিছুতেই হাসি বন্ধ হচ্ছে না। এক একজনের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, তবুও দমফাটা হাসি বন্ধ হচ্ছে না। প্রথম প্রথম রাহা আর অসীম চুপচাপ বসে থাকলেও একটু পর থেকে ওরাও হাসছে হুহা করে। কি হয়েছে, সবাই এইভাবে হাসছে কেন? সমুদ্র কোনোরকম হাসি চেপে বলে, ভাই তুই তুই আয়নায় নিজেকে, আর বলতে পারে না, দমফাটা হাসিতে ফেটে পড়ে আবার। নিঝুম কি হয়েছে রে? নিঝুম হাতের ইশারায় ভাইকে নিজের কাছে বসতে বলে। আকাশ নিচু হয়ে বসে বোনের কাছে। নিঝুম হাসতে হাসতে দুই হাত বাড়িয়ে আকাশের চুলে করে রাখা ঝুঁটি দুটো ধরে। আকাশ দ্রুত চুলে হাত দেয়, মাথার দুই পাশে দুটো শিং বানিয়ে দিয়েছে চুল দিয়ে। আকাশ রাহার দিকে তাকায়, রাহা ওর দিকেই তাকিয়ে হাসছে। নিঝুম নিজের ফোনের ক্যামেরা অন করে আকাশের মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখে ছিটকে দূরে সরে যায়। তারপর আবার নিঝুমের কাছে এসে ওর হাত থেকে ফোনটা নিজের হাতে নেয়। নিজের এমন বেহাল দশা দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে জোরে ডেকে ওঠে। রাহার আত্মার পানি শুকিয়ে যায়। খপ করে চেপে ধরে অসীমের হাত। অসীম রাহা একে অপরের মুখের দিকে তাকায়। আকাশ রাহার দিকে তেড়ে যায়। রাহা ভয়ে বলে ওঠে, আমি করিনি, অসীম করেছে। আকাশ রেগে অসীমের দিকে তাকায়। অসীম বসা থেকে উঠে দাঁড়ায়, দে দৌড়। অসীমকে আর পায়কে এক প্রকার উড়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে ল্যান্ড করে। আকাশের চুলে খাড়া খাড়া দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে লাল টুকটুকে রাবার ব্যান্ড দিয়ে। ফাউন্ডেশন আর পাউডার দিয়ে পুরো মুখ দাড়ি সহ সাদা বানিয়ে দিয়েছে। ঠোঁটে মোটা করে লাল টুকটুকে লিপস্টিক, দুই গালে গাঢ় করে ব্লাসার হিসাবেও ব্যবহার করা হয়েছে লাল টুকটুকে লিপস্টিক। নাকে চোখের নিচের কপালে হলুদ আইশ্যাডো দিয়ে হলুদ বানিয়ে দিয়েছে। চোখের পাতায় মোটা করে কাজল দিয়ে আইশ্যাডো বানিয়েছে। দুই ভ্রু গাঢ় নীল আইশ্যাডো দিয়ে ভ্রু আর্ট করেছে। দেখতে জোকারের চেয়েও বেশি ফানি লাগছে। রাহা ভয়ে কাচুমাচু করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশের রাগে চোখ মুখ দেখে অনেক কষ্টে সকলে হাসি চেপে রেখেছে। নিলয় তখনও নিচেই বসে আছে, আকাশের দিকে তাকাচ্ছে আর একটু পরপর হাসছে। আকাশ রাহার হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা ভয়ে পেছনের দিকে তাকিয়ে থাকে, কেউ ওকে যেন আকাশের হাত থেকে বাঁচায়। অনন্যা শেখ সোফা ছেড়ে উঠে আকাশের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোর এই অবস্থা করেছে অসীম, তুই অসীমকে না ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছিস কেন? অসীম একা করেনি, সাথেই ঝামেলা রানীও ছিল। রাহা তড়িঘড়ি করে বলে, আমি অসীমকে অনেকবার না করেছিলাম, কিন্তু অসীম শোনেনি আমার কথা। ওই জোর করে মেকআপ করেছে, আমার কোনো দোষ নেই। অসীম করেছে আর তুমি এখন এগুলো তুলে দেবে। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এক্ষুনি দেখে আসুন।